সন্ত্রাসবাদীদের সঙ্গে পাক সরকার ও সেনার নিবিড় যোগাযোগ। পাকিস্তানের এই সন্ত্রাসবাদে মদদ নিয়ে বিশ্ব দরবারে পাকিস্তানের মুখোশ খুলতে বিভিন্ন দেশে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্র। তবে কেন্দ্রের প্রতিনিধি চয়ন নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এর আগে কংগ্রেসের পাঠানো তালিকা উপেক্ষা করে শশী থারুরকে মনোনীত করা নিয়ে প্রশ্ন তুলেছিল কংগ্রেস। এবার দলের মতামত না নিয়ে ইউসুফ পাঠানকে প্রতিনিধি দলে রাখা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল। প্রতিনিধি দল থেকে ইউসুফ পাঠানের নাম ইতিমধ্যেই প্রত্যাহার করে নেওয়া হয়েছে। Nowadays, the system is they don't inform the mother party. They only inform the parliamentary party. But parliamentary party only works for the parliamentary session. But they cannot take a policy decision. So no request came to us. If the request come to us, then of course we can consider. জেডিইউ সাংসদ সঞ্জয় ঝার নেতৃত্বাধীন প্রতিনিধি দলে রাখা হয়েছিল ইউসুফ পাঠানের নাম। জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরে যাওয়ার কথা এই প্রতিনিধি দলের। কিন্তু তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা না করে ইউসুফকে মনোনীত করা নিয়ে আপত্তি তুলেছে তৃণমূল। मेरा पार्टी से कौन जाएगा ये डिसीजन पार्टी का है। आज मैं दिल्ली जा रहा हूँ, एक्सटर्नल अफेयर्स का स्टैंडिंग कमेटी का मीटिंग है। मुझे उस कमेटी में नॉमिनेट किया पार्टी ने। सेंटर और द यूनियन गवर्नमेंट कैनॉट डिसाइड यूनिलैटरली हु विल रिप्रेजेंट फ्रॉम विच पार्टी। প্রতিনিধি দলের সদস্য মনোনয়ন নিয়ে প্রশ্ন তুললেও বিদেশ নীতি নিয়ে সরকারের পাশেই রয়েছে তৃণমূল। এদিন সেই বিষয়টিও পরিষ্কার করেছেন মুখ্যমন্ত্রী। We are totally in favor of the country. I told you earlier also in external affairs issue, we always used to support the central government policy. If anything is special, then we will think of, but not now. At present, we are supporting. Safeguarding the sovereignty of the nation, and number 3, to protect the national interest of the country. We as a party, Trinamool Congress, will stand with the center shoulder to shoulder. কেন্দ্রের প্রতিনিধি দলে কে থাকবে সেই সিদ্ধান্ত পুরোটাই কেন্দ্রের হাতে। অতীতে বিরোধী নেতা অটল বিহারী বাজপেয়ীকে প্রতিনিধি হিসেবে পাঠানোর উদাহরণ দিচ্ছে বিজেপি। আমার মনে হয় দলের ঊর্ধ্বে সবাইকে ভাবা, এটা একটি সরকারি টিম এবং এই সরকারি টিমে কারা কারা যাবে তার ঠিক করার এখতিয়ার সরকারের। এটা কোনো রাজনৈতিক টিম নয়। অটল বিহারী বাজপেয়ীকে যখন পাঠানো হয়েছিল ভারতবর্ষের প্রতিনিধিত্ব করতে, তখন অটলজির নাম তৎকালীন প্রধানমন্ত্রী নিজে সিলেক্ট করেছিলেন, বিজেপির সাথে আলোচনা করে ঠিক করেন। তো কমপ্লিটলি সাম্প্রদায়িক কার্ড খেলে জিতেছেন বহরমপুরে। উনি তো ওখানে ডেভেলপমেন্টের কথা বলে জেতেননি, সাম্প্রদায়িক কার্ড খেলে জিতেছেন। এবং ওদের ঘরের ছেলে অধীর চৌধুরীকে মুসলমানরা ভোট দেয়নি, যেহেতু ওর নামটা অধীর চৌধুরী। পেহেলগাঁও হামলার পরবর্তী সময়ে ও অপারেশন সিঁদুরের প্রেক্ষাপটে দেশ জুড়ে দেখা গিয়েছিল অভূতপূর্ব রাজনৈতিক ঐক্য। পৃথিবীর বিভিন্ন দেশে যখন ভারতের প্রতিনিধি দল যাচ্ছে, তখন নাম মনোনয়ন নিয়ে কিছুটা হলেও সেই ঐক্যে ভাটা পড়ল কি? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।